আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে চাদর মুবারকটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদর মুবারকটা দেওয়ার পর ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, এই চাদরটা দিয়ে তুমি আবৃত করে তারপরে তুমি দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলিয়া যখন বাবার সামনে যখন আয়েশা হাজির হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার চেহারা দেখা চিন্তা করলেন। ফাতেমাকে বলতেছেন, হে ফাতেমা, তোমার চেহারাগুলো শুকিয়ে গেছে, তোমার চোখের মধ্যে পানি চলে আসছে, এর কারণ কি একটু আমাকে খুলে বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি যদি যুগের পর যুগ যদি আমি না খেয়ে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তারপরেও আপনার কাছে আমি কোনো কিছু বলতাম না। বাবা, আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিন যাবত আমার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আপনার যেই আদরের দুলালি নাতিগুলো না খেয়ে আছে, আমি তাদেরকে সান্ত্বনা দিতে দিতে তাদেরকে আমি ঘুম পাড়ায় দিলাম। তারা যখন আমার কাছে খাবার চায় তখন আমার কলিজাটা ছিদ্র হয়ে যায়। আমার কাছে ডাক দিয়ে বলেন, মা গো, একটু খাবার দাও না, আর তো জানটা বাঁচতেছে না। এরকম ভাবে যখন ডাকতেছি তখন সন্তানগুলোকে সান্ত্বনা দেই, সন্তান, এই যে মাত্র খাবার হয়ে যাইতেছে, অথচ চুলার মধ্যে কোনো খাবার নাই, পাতিলার মধ্যে গরম পানি করতেছি, পানি বসাইয়া গরম করতেছি আর তাদেরকে সান্ত্বনা দিতেছি। তারা আমি একটু ঘুমিয়ে যাই, ঘুমিয়ে গেলে একটু ডিস্টার্ব করবে, এই ভাবিয়া তাদেরকে আমি সান্ত্বনা দিতেছিলাম। সান্ত্বনা দিতে দিতে তাদেরকে ঘুম পাড়ায় দিলাম। কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে আবার আমার কাছে যখন খাবার চাবে, আমি খাবার দিব কোথায় থেকে? আমার কাছে তো কোনো